আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আরেকটি নতুন ভিডিওর সন্ধানে এসেছি কদমতলী গ্রামে। তো আমার পিছনেই দেখতে পাচ্ছি কলা বাগান। তো অন্যান্য কৃষিকাজের পাশাপাশি তারা কলা চাষটাও অনেক পারদর্শী হয়ে উঠেছে এই কলা চাষে। তো আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি কলার বাগান। এই জমির পরিমাণ হবে কম, তাও তো প্রায় 6 থেকে 7 বিঘা জমিতে এই কলা চাষ করেছেন। আর যে কলা চাষ করেছেন তার নাম আমাদের সৌদিও বড় ভাই আবুল হোসেন। তো এই আবুল হোসেন ভাই তিনি অনেক একটা ব্যবসায়ী লোক। তিনি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন, যেমন কলা, পটল, শসা, ক্ষীরা, আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন। তো চলুন গিয়ে দেখি আমরা এই কলা বাগানটি কী অবস্থা, তা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আবুল হোসেন ভাইয়ের কলা বাগান। তো আমরা যে সবুজ কলাটি বাউন্ডারি দেখতে পাচ্ছি, এটি হলো কদমতলীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। তার পাশেই আমরা দেখতে পাচ্ছি কলা বাগান। তো এই হলো আবুল হোসেন ভাইয়ের কলা বাগান। এই প্রায় 6 থেকে 7 বিঘা জমিতে তিনি কলার চাষ করেছেন। তো কলা এখনো আসেনি বা কলা এখনো ধরেনি গাছে। তো মূলত এই কলার চারা লাগাচ্ছেন প্রায় 3 থেকে 4 মাস হবে, তার বেশি হবে। মাত্র কয়েক মাসে ব্যবধানে তার কলা গাছটি কত বড় হয়েছেন। তবে আশা করছে আর 1-2 মাসের ভিতরে এই কলা আসা শুরু করবে। চাচা, আপনাকে কলা বাগানে একটা ছবি দিলাম বাবা। তো এই হলো কলা বাগানের দুর্দান্ত একটা দৃশ্য বা দুর্দান্ত একটি সিনারি। তো এই আবুল হোসেন ভাই তিনি বছরে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা এই সবজি চাষে আয় করে থাকেন। তো আবুল হোসেন ভাইয়ের এই দুর্দান্ত একটি ভিডিও স্থাপন করলাম বা ভিডিও ধারণ করলাম আপনাদের সামনে। তো আপনারাও চাইলে আবুল হোসেন ভাইয়ের মতো এই বিভিন্ন ধরনের সবজি চাষ করতে পারেন আপনারা। আর আবুল হোসেন ভাইয়ের মতোই দুর্দান্ত পারদর্শী হতে হবে, তাহলেই আপনাদের সম্ভব হবে এই আবুল হোসেন ভাইয়ের মতো বিভিন্ন ধরনের বিভিন্ন আইটেমের সবজি চাষ করা। তো এখানে মূলত খুব বেশি গুরুত্বপূর্ণ হলো শ্রম। টাকা বেশি ইনভেস্ট করতে হয় না, কিন্তু শ্রমটাই হলো মূল কথা। তো আপনারাও চাইলে এভাবে শুরুতে অল্প টাকা ইনভেস্ট করে কাজ শুরু করতে পারেন। তো এই হলো আবুল হোসেন ভাইয়ের কলা বাগানের ভিতরের চিত্র। কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে তারা কলার চারা রোপণ করেছেন। তো আশা করা যায় 1.5 থেকে 2 মাসের ভিতরেই কলা আসা শুরু করবে। আর
শর্টকাট করে। তো সুপ্রিয় দর্শক, তো আপনারা যদি চান আমাদের এই ভিডিওর ইনবক্সে বা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারাও চাইলে আপনাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনার মোবাইলে ক্যামেরা দ্বারা ভিডিও করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া এই নাম্বারে আপনার ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন। আমি ভিডিও এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং বেল আইকন বাজানো। তো আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি ক্লিক করে সঙ্গে থাকুন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। সালাম, আল্লাহ হাফেজ।